নিশো আছে নিশো নাই, রায়হান রাফি কথা রাখে নাই, তাণ্ডবের টাইটেল ট্র্যাক জমে নাই, এবং আরো অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করছি কন্টেন্টের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। চলেন, এখনো পর্যন্ত সেই নিশো থাকছে কি থাকছে না, এটিতে অনেকেই দেখলাম, কন্টেন্ট দেখলাম, তর্কে এখনো লিপ্ত আছেন। এখন গতকালকে একজন বলছে নিশো নাই, ওভারশিওর দিয়ে বলছেন নিশো নাই। আজকে তিনি বলছেন নিশো আছে, একেবারে সিউরিটি দিয়ে বলছেন নিশো আছে। নিশো আছে নিশো নাই, গতকালকে বলছে আছে, আজকে বলছে নাই, আজকে বলছে আছে। তার কাছে একজন ফোন দিয়ে বলছে বা সে ফোন করে জানছে। আমার কথা হলো ভাই, এমন আবার সে আবার গল্পটাও বলে দিচ্ছে নিশো যে আছে সেই তার পার্টটা কি, সিনেমায় নিশোর অংশটা কি সে অংশটাও বলে দিছে। অর্থাৎ সিনেমার একটা গল্পই তো সে বলে দিছে। তো আমার কথা হলো, যেই লোকটা এত সাকিব ভক্ত, সে তাণ্ডবের একটা, তাণ্ডব সিনেমা এখন রিলিজ হয় নাই, সে তাণ্ডবের গল্প বলে দেয় কিভাবে? যদি সে জেনেই থাকে, আমি আমি জানি যে আমার কাছে মনে হয় সে সঠিক তথ্য তার কাছে নাই, যে যা তারে বানায় বলে বা যে যা তারে বলে সে তাই বলছে, সেটা বিশ্বাস করে। একটা মানুষকে তো বিশ্বাস করতে হবে, মানুষকে বিশ্বাস করা তো অন্যায় কিছু না, সে বিশ্বাস করছে বলছে। আমার কথা হলো, যদি সত্যি নিশো থেকে থাকে এবং নিশোর সেখানে রোলটা কি, সেই রোলটা যদি সে একেবারে বলেই দেয় সবাইকে, তাহলে আর এই সিনেমা মানুষ দেখবে কেন, তাই না? তিনি তাণ্ডবের বা শাকিব খানের এত বড় যদি ফ্যান হয়ে থাকেন, এত বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে তিনি এই কাজটা করবেনই না। করবেন বাই কেন? আমার মনে হয় ওনার এই কাজটুকুন করা উচিত হয়নি, গল্পটুকুন বলা উচিত হয়নি, যেটুকুন গল্পটি বলে দিয়েছেন। যাই হোক, কথা হচ্ছে গিয়ে নিশো আছে নিশো নাই। রায়হান রাফি স্পেসিফিক ভাবে এখনো পর্যন্ত বলে নাই নিশো আছে। এখন কথা হচ্ছে যে রায়হান রাফিরা তাহলে কেন স্টেটমেন্ট দিচ্ছে না? দেখেন, যখন সাকিবিয়ানরা নিশোর ভক্তদেরকে গালিগালাজ করছে, নিশো ইভেন রায়হান রাফিকেও গালিগালাজ করছে, তখন রায়হান রাফি শাকিব খানকে রিকোয়েস্ট করেছিল যে শাকিব খানের ভক্তরা যেন এই কাজটি না করে। এখন তো নিশোর ভক্তরা দেখলাম কিছু কিছু জায়গায় এমন এমন কাজ করছেন যেটিতে সাকিবিয়ানরা খুব উত্তক্ত হচ্ছে, বিরক্ত হচ্ছে। একটা ছবি এরকম দেখলাম, আমি ছবিটি দেখেই আমার মাথাটা চক্কর দিয়ে উঠছে, যে একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে ছোট করবার জন্য এই হীনমন্যতার পরিচয় দিতে পারে। ছবিটা এরকম, আমি ছবিটা আপনারা সবাই দেখছেন, আমি ছবিটা শেয়ার করলাম না। ছবিটা এরকম যে শাকিব খান নিশোর পা ধরে বসে আছে, এআই জেনারেটেড একটা পিকচার। এই ছবি নিশ্চয়ই কোনো একজন নিশোর ভক্তই করেছে। এখন 1,00,000 গালি দেওয়ার চাইতে এরকম একটা ছবি করা তো, এআই জেনারেট করে এরকম একটা ছবি বানানো তো ঢের বেশি অপরাধ। তো নিশোর যে ভক্তই এই কাজটি করে থাকেন না কেন, সে যদি শাকিব খানের কোনো ভক্ত যদি এরকম কাজ করে থাকে যে নিশো শাকিব খানের পা ধরে বসে আছে, যেই করুক না কেন, এই ধরনের কাজ করা গর্হিত অপরাধ। কারো মনে আপনি এভাবে আঘাত দিতে পারেন না, কোনো ভক্তের মনে এভাবে আঘাত দিতে পারেন না। হ্যাঁ, আজকে নিশো যদি তাণ্ডবে অভিনয় করে থাকে, সেটি ডিরেক্টরের ইচ্ছায় হয়েছে। যদি করে থাকে, আমি কিন্তু হলপ করে বলছি না যে নিশো আছে, সেটা একান্তই ডিরেক্টরের ইচ্ছাতে হয়েছে, প্রডিউসারের ইচ্ছাতে হয়েছে, এবং সেই সিনেমায় শাকিব খান আছেন তার ইচ্ছাতে হয়েছে। যদি থেকে থাকে, শাকিব খান যদি না চান, শাকিব খানের সঙ্গে কেন শাকিব খানের সিনেমাতে ওই আর্টিস্ট থাকতে পারবে না। আমি এর আগে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম, আপনারা ভুলে গেছেন কিনা আমি আবার মনে করিয়ে দিই। বুবলির সাথে যখন শাকিব খানের দা কুমড়ে সম্পর্ক, তখন কিন্তু বুবলিকে শাকিব খান সিনেমার খাতিরে
বুবলির সঙ্গে সুরমা সুরমা গানটায় পারফর্মও করেছে। একটা সিনেমা সুন্দর হোক, সিনেমার সৌন্দর্য বৃদ্ধির জন্য, সিনেমার স্বার্থের জন্য, সিনেমার ব্যাপক দর্শক জনপ্রিয়তার জন্য যদি নিশোকে কোনো একটা দৃশ্যে রাখা প্রয়োজন হয়, আফরান নিশোকে ডিমান্ড করে, শাকিব খান যদি সেটা বুঝেন অবশ্যই শাকিব খান সেটি রাজি হবেন। কারণ শাকিব খান দিনে দিনে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছেন, ওই পর্যায়ে নিশোর কেন, শাকিব খানের ওই পর্যায়ে যাইতে নিশোর কেন? বাংলাদেশে আর কোনো হিরো নাই যে শাকিব খানকে টপকায়া সামনে আগায় যায়। যে 26টা বছর শাকিব খান ইন্ডাস্ট্রিতে পার করেছে, নিশোকে সেই 26টা বছর পার করে আসতে হবে, তারপরে শাকিব খানকে টপকাইতে হবে। কেবল তো 2টা বছর গেছে, আরো 24টা বছর নিশো সিনেমা করতে পারে কিনা সেটা আগে দেখেন। একটা হিরো কত বছর সিনেমা করে? নিশো তো শেষ বয়সে এসেছে সিনেমায়। নিশো যদি সিনেমায় আসার দরকার ছিল, ইয়ে হইতো, মানে নিশোর যদি সিনেমায় আসার বিষয় হতো, তাহলে সেটা যদি পারফেক্ট টাইমিং হতো, তাহলে নিশোর আসা উচিত ছিল 2000 পরবর্তী সালের 2001-2 এর মধ্যেই নিশোর আসা উচিত ছিল। নিশো আর শাকিব খানের বয়সের পার্থক্য কিন্তু 3 থেকে 4 বছর। শাকিব খান আর নিশোর বয়সের পার্থক্য 3 থেকে 4 বছর। তাহলে বুঝে নেন যে কতটা দেরি করে নিশো এসেছেন। তো নিশো যতটুকু করতে পারবে বাংলা সিনেমায়, ততটুক শাকিব খান যা করে গেছেন তা কোনোদিনও টপকাতে পারবে না। খামাখা এই তর্কে যাওয়ারই দরকার নেই যে কে বড় কে ছোট, অবশ্যই শাকিব খান এগিয়ে থাকবেন। আর ক্ষমার বিষয়টা, হ্যাঁ ক্ষমার বিষয়টা, আফরান নিশো এদিক সেদিক হয়ে ক্ষমা চেয়েছেন, ডিরেক্ট ক্ষমা চাননি, একেবারে স্ট্রেট ওয়েতে। আবার শাকিব খানকে নিয়ে 2-4টা কথা বলছে, সেটাও কিন্তু এদিক সেদিক হয়ে কথা বলছে, ডিরেক্ট শাকিব খানের নাম ধরে কথা বলা নেই। তো সে যেভাবে কথা বলেছে সেভাবে ক্ষমা চেয়েছে। আর শাকিব খান যদি তাকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমরা কে সেটা মনের মধ্যে পুষে রাখার? শাকিব খান যদি সেটাকে ক্ষমা করে দিয়ে নিজেকে নিয়ে একটা সিনেমা নিয়ে মার্চ করতে পারেন, আমি বুঝি না তাহলে আমাদের সমস্যাটা কোথায়। সমস্যাটা আসলে আমাদের ডলারে। ডলার বুঝেন? এই যে কন্টেন্ট বানিয়ে ডলার কামাই, একটা কিছু করতে হবে তো। উস্কায়া দেয়া, উস্কানিমূলক কথা না বললে কন্টেন্ট জমে না। মানুষকে উস্কায়া দিব, ঝগড়া বিবাদ বাধায় দিব, নিশো থাকলে বয়কট, নিশো থাকলে সিনেমা তাণ্ডব দেখবো না, এই ধরনের কথাবার্তা বলবো, তাইলেই তো জমবে। ভালো কথা বললে কি আজকাল মানুষ কথা শুনে? হাটতারামি করলে, গালিগালাজ করলে ব্যাপারটা জমে, তাই না? তো সেই ফর্মুলায় অনেকেই কন্টেন্ট বানায়, বানাক, সেটা তাদের স্বাধীনতা ভাই, তারা বানাইতেই পারে। কেউ কেউ বলছেন যে তাণ্ডবের টাইটেল নাকি জমে নাই, তাণ্ডবের টাইটেল ট্র্যাক ভিউ হয় নাই, কারণ শুনছে নিশো নিশো আছে, নিশো আছে শুই না তাণ্ডবের টাইটেল ট্র্যাক নাকি শেয়ার হয় নাই। আমি যদি দেখি তাণ্ডবের টাইটেল ট্র্যাক যেটা রায়হান রাফির ওয়ালে আছে, সেটা শেয়ার হয়েছে 124 বার রায়হান রাফির ওয়াল থেকে শেয়ার হয়েছে। আর যেটা শাকিব খানের ওয়াল থেকে শেয়ার হয়েছে সেটা হচ্ছে গিয়ে 407 বার। রিয়াকশন পড়ছে 36,000 শাকিব খানেরটায়, আর রায়হান রাফিরটায় রিয়াকশন পড়ছে 7,200। এর আগে ফোরকাস্ট যখন শেয়ার দিয়েছিল শাকিব খান তার ফেসবুক পেজে, তখন নিশোর এই আলোচনাটা এরকম ছিল না, এবং তাতে যেটা হয়েছে যে 10 দিনে সেটা 26,000 শেয়ার পড়ছে, আর 2 দিনে টাইটেল ট্র্যাকের শেয়ার পড়ছে মাত্র 400। তো এই কথাটা ঠিক যে নিশো আছে নিশো নাই, এই আলোচনা সমালোচনাটার কারণে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটার শেয়ারটা একটু কম পড়েছে। তাণ্ডবের টাইটেল ট্র্যাক হয়তো আরো শেয়ার পড়তো, তাণ্ডবের টাইটেল ট্র্যাক হয়তো আরো মানুষ এটাকে নিয়ে উচ্ছ্বসিত থাকতো, ফেসবুকে ইয়ে হইতো, আলোচনা হইতো, সমালোচনা হইতো। তবে
এই যে বিষয়টা ঘটছে এইটা ভালো ঘটছে না। যারা রিয়েল সাকিবিয়ান তারা সবসময় শাকিব খানের পাশে থাকা উচিত। শাকিব খান তো তাণ্ডবের সঙ্গে আছেন, কারণ কে তাণ্ডবের সঙ্গে তাণ্ডবে ক্যামিও করলো, কে তাণ্ডবে করলো না, ক্যামিও করলো না, এটা নিয়ে যদি শাকিব খানের পাশ থেকে আপনারা সরে দাঁড়ান, যারা সাকিবিয়ান বলে দাবি করছেন, তারা যদি বয়কটের ডাক দেন, তাহলে আমি মনে করি বিষয়টা সমাচীন নয়। যদি শাকিব খান নিজে এটা থেকে সরে যেত, যদি শাকিব খান নিজে বলতো যে আমি এই তাণ্ডবের সঙ্গে আর নাই, যদি শাকিব খান তাণ্ডবের কিছু শেয়ার না দিত তার ভেরিফাইড ফেসবুক পেজে, যদি শাকিব খানের কাছ থেকে কোনো সিগন্যাল আসতো যে তিনি মনক্ষুণ্ণ হয়েছেন, তাহলে যদি আপনারা এই কাজটা করতেন তাহলে ঠিক ছিল। কে আপনাদেরকে ফেসবুকে উস্কাইলো, কে কন্টেন্টে ক্রিয়েট করে আপনাদেরকে উস্কাইলো, ওইদিকে আপনারা, আমার মনে হয় না আপনাদের কান দেয়া ঠিক হচ্ছে। আপনারা সরাসরি কানেক্ট থাকেন শাকিব খানের ফেসবুক পেজের সঙ্গে, সরাসরি কানেক্ট থাকেন শাকিব খানের সঙ্গে। শাকিব খান যদি সিগন্যাল দেয় যে না, রায়হান রাফি ভুল করেছে, বা রায়হান রাফি কথা রাখেনি, বা তাণ্ডবে তার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, তাইলে আপনারা অবশ্যই শাকিব খানের পক্ষ হয়ে কিছু যেটা করা প্রয়োজন সেটা করবেন। কিন্তু অন্য কারো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কথা সেটা তাণ্ডবকে বয়কট করবেন, তাণ্ডব শেয়ার দিবেন না, এটা ঠিক না। আরেকটা কথা যেটা বলছিলাম, যে রায়হান রাফি যে শাকিব খানকে বলছিল সাকিবিয়ানদের এই বিষয়টা থেকে তার ভক্তদেরকে বলতে যে তারা যেন এরকম না করে। তো এখন রায়হান রাফির নিশোর ভক্তদেরও বলা উচিত যে নিশোর ভক্তরা এখন যা করছে এটা নিয়ে, এটা যেন তারা না করে। কারণ ভক্তরা তার পছন্দের নায়ক নায়িকাকে নিয়ে পাগলামি করবে, আমোদ করবে, ফুর্তি করবে, কিন্তু অন্য কোন নায়কের ভক্তদেরকে ইঙ্গিত করে তাদেরকে আঘাত করবে, এটা এটা মানবিক না, মনুষ্যত্বের পরিচয় না এটা। ধরেন আপনারা একই পরিবারের দুইটা ভাই, একজন পছন্দ করেন শাকিব খানকে আর আরেকজন পছন্দ করেন আফরান নিশোকে, হইতেই পারে। একই পরিবারের দুইটা ভাইয়ের দুই রকম পছন্দ হইতেই পারে। কেউ আম খেতে পছন্দ করে, কেউ কাঁঠাল খেতে পছন্দ করে, বা কেউ মিষ্টি খাইতে পছন্দ করে, কেউ পায়েস খেতে পছন্দ করে, বা কেউ ঝাল খেতে পছন্দ করে, হইতেই পারে। তো এই জন্য কি এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি থাকবে, গালিগালাজ হবে? এটা কি উচিত? ভাই ভাই কেন আপনারা লড়বেন? দর্শক এমনিতেই কম সিনেমা হলে বাংলাদেশের, তার মধ্যে যদি এই ইয়ের মধ্যে থাকেন, নিজেদের মধ্যে নিজেরা মারামারি করতে থাকেন, বয়কটের ডাক দেন, এই দেখবো না, থাকবো না, এটা আমার মনে হয় না সমীচীন। আগে শাকিব খান কি চায় সেটা জানেন, তারপরে শাকিব খানের জন্য আপনারা যান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েন। হ্যাঁ, অবশ্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে শাকিব খান কখনোই আপনাদের মনে কষ্ট দেবে না। শাকিব খানকে যারা এ পর্যন্ত ভালোবেসে এসেছে নিঃস্বার্থভাবে, তাদের মনে শাকিব খান জীবনেও কষ্ট দেবে না। শাকিব খানের ওইটাই সবচেয়ে বড় অ্যাসেট। শাকিব খান সারা জীবন যা অর্জন করেছে, সেই অর্জনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার ভক্ত। এত বড় ফ্যান বেজ বাংলাদেশে আর কারো নাই, আর কারো নাই। যে যাই বলুক, নিশোর ফ্যান বেজের থেকে কয়েকশো গুণ বেশি বড় শাকিব খানের ফ্যান বেজ। তো ওই কথা, ওই কম্পারিজনেও যাওয়ার দরকার নেই। ধরেন বিষয়টা এরকম যে আপনার ছোট ভাই একটা বেয়াদবি করছে, এখন আপনার ছোট ভাইকে কি আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, ছোট ভাই না বুঝে করছে, আচ্ছা দেখি সেকেন্ড টাইম যদি করে, না, ছোট ভাই হিসেবে তার আর ছাড় দেওয়া যায় না, তার এখন পানিশমেন্ট দিতে হবে। তো নিশো তো শাকিব খানের ছোট ভাই, তাই না? সিনেমায় ছোট ভাই, বয়সের ছোট, সিনেমায় ছোট, অভিজ্ঞতায় ছোট। নিশো যদি কোনো ভুল করে থাকে, সেটি একবার করেছে, সেটি যদি শাকিব খান ক্ষমা করে দিতে পারেন, তা আমাদের সমস্যা কোথায়? তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আর জল ঘোলা করা ঠিক হবে না। তাণ্ডবের প্যাক আপ হয়ে গেছে, তাণ্ডবের সমস্ত শুটিং শেষ, এখন তাণ্ডবের পাবলিসিটি নিয়ে আমাদের মাঠে নামতে হবে, তাণ্ডবকে সাকসেসফুল করতে হবে। নিশো আছে কি নাই সেটা নিয়ে আমাদের মাথা ঘামালে চলবে না। তবে আমি যতটুকু শুনেছি, এটা ভুলও হতে পারে, আমি হলফ করে বলতে চাচ্ছি না, যে নিশো যদি থেকেও থাকে, সেটি
হবে হচ্ছে গিয়ে নিশোর পরবর্তী সিনেমার একটা পাবলিসিটি। হয় না যে একটা সিনেমা শেষ, তারপরে কোনো একটা মেসেজ আসে আগামী সিনেমায় আমি আসছি। না, এত বড় একটা গ্যাঞ্জার হচ্ছে শাকিব খানকে নিয়ে, এত বড় একটা সিনেমা হচ্ছে শাকিব খানকে, এই সিনেমার ভিতরে যদি নিশোর পরের সিনেমার পাবলিসিটিটা করে ফেলতে পারে রায়হান রাফি, তাহলে তার মার্কেটিংটা খুব সহজ হয়ে যায়। খুব সহজ একটা মার্কেটিং এটা, মানে অনেকগুলো টাকা তার সেভ হয়ে যায়। তো রায়হান রাফি তো মার্কেটিং এ বস, সিনেমার মার্কেটিং এ, এটা তো বলাই বাহুল্য। তো সেই জায়গা থেকে যদি তার পরবর্তী সিনেমা আফরান নিশোকে নিয়ে হয়, আর সেটা একটা মার্কেটিং যদি এই সিনেমায় হয়, এটাতে তো দোষের কিছু আমি দেখছি না। সিনেমাটার পরিচালক তো রায়হান রাফি, কারণ পরিচালক হিসেবে সে যদি একটা আবদার করে যে ভাই আমার এই সিনেমার, আমি পরের সিনেমার একটু পাবলিসিটি করতে চাই, এটুকু রায়হান রফিকে দেয়া স্পেস, এটুকু স্পেস রায়হান রফিকে দেয়া যেতেই পারে। তো সর্বোপরি যারা, মানে দুষ্টু লোকের মিষ্টি কথায় কান দিয়েন না, অনেকেই অনেক কথা বলবে। যাকে ভালোবাসেন তার প্রতি আস্থা রাখেন, এটাই বলবো।